এক সময়ের কথা, দেবপুর নামের গ্রামের মধ্যে রবি নামের এক পরিশ্রমী কাঠমিস্ত্রি তার স্ত্রী সীতা এবং অসুস্থ বাবা দয়ালু কাকার সঙ্গে থাকত। রবির একটি ছোট্ট আদুরে ছেলে ছিল, গুড্ডু, যে সবসময় বাবার কাছেই ঘুরে বেড়াত। গ্রামের মানুষ রবিকে খুবই সম্মান করত, কারণ সে সততা এবং পরিশ্রম দিয়ে কাঠের কাজ করত। সীতাও সংসারের খরচ চালানোর জন্য ছোট ছোট মাটির হাঁড়ি পাতিল বানিয়ে সাপ্তাহিক বাজারে বিক্রি করত। দেবপুরের সবাই সীতার কাছ থেকেই মাটির ঘড়া ও সুরাহে কিনতে পছন্দ করত। ঘড়া নে গো ঘড়া, ঠান্ডা পানি রাখার ঘড়া নে, 5 টাকায় একটি, শুধু 5 টাকা। সীতার ডাক পুরো বাজারে ছড়িয়ে পড়ত। এদিকে গ্রামের বৃদ্ধ রামু কাকা তার কাছে এসে বললেন, ওরে সীতাবু, কেমন আছো? আর গুড্ডু কেমন আছে? আমরা সবাই ভালো আছি কাকা। আজ বাজারে এত তাড়াতাড়ি এলেন? হ্যাঁ বৌমা, বাড়ির হাড়ি পতিলাগুলি পুরাতন হয়ে গিয়েছে, তাই ভাবলাম নতুন হাড়ি পাতিল নিয়ে যাই। আচ্ছা কাকা, কি লাগবে বলুন? একটা বড় ঘোড়া দাও, আর 2টা দেয়ালিও দিও। দেবপুরে একটা বড় পুকুর ছিল, কিন্তু গরমের সময় সেই পুকুর প্রায় শুকিয়ে যেত। সীতা মাটির জিনিস বানানোর জন্য এই পুকুরের জলই ব্যবহার করত। কিন্তু পুকুরের মালিক ছিল লালারাম, যে মনে মনে সীতার প্রতি ঈর্ষান্বিত ছিল, কারণ তার তৈরি জিনিসই বেশি বিক্রি হতো। একদিন সীতা যখন মাটি মাখার ছিল, তখন লালারাম এসে বলল, সীতা, আজ থেকে তুমি আমার পুকুরের জল নিতে পারবে না। সীতা অবাক হয়ে বলল, কেন লালারাম দাদা, গরম পড়তে এখনো তো সময় আছে। লালারাম কঠোর গলায় বলল, আমার ফসলের জন্য জল বাঁচাতে হবে, তোমাকে আর এখান থেকে জল নিতে দেব না। এ কথা বলে সে একটুও না শুনে চলে গেল। সীতা মন খারাপ করে বাড়ি ফিরে সব কথা রবিকে বলল। রবি উদ্বিগ্ন হয়ে বলল, এখন আমরা মাটি ভেজাবো কি দিয়ে? আর হাড়ি পাতিল না বানালে সংসার চলবে কিভাবে? সীতা বলল, ভগবান নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। পরের দিন সকালে রবি লালারামের বাড়ি গিয়ে অনুরোধ করল, লালারাম দাদা, সীতা বলল আপনি জল নিতে মানা করেছেন। হ্যাঁ রবি, এটাই সত্যি, পুকুরের জল খুব কম, তোমাদের নিজেদের ব্যবস্থা নিজেকেই করতে হবে। রবি অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু লালারাম একটুও শুনল না। রবি হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। সেই দিন সন্ধ্যাবেলায় একজন সন্ন্যাসী বাবা তাদের দরজায় এসে বললেন, বাবা, যা খাবার আছে দাও, একটু ভিক্ষা দাও বাবা। বাবা, আমাদের ঘরে শুধু অল্প একটু বাজরার খিচুড়ি আছে, যা আমি রবির জন্য রেখে দিয়েছি। রবি সঙ্গে সঙ্গে বলল, সীতা, ওই খিচুড়িটা বাবাকে দাও। আমি না খেয়ে থাকলেও চলবে, কিন্তু বাবাকে না খাইয়ে পাঠাতে পারবো না। সীতা সেই খিচুড়ি এনে বাবাকে দিল। বাবা আশীর্বাদ করে বললেন, বেটা, ভগবান তোমাদের এই দান অবশ্যই দেখবেন, তোমাদের সব কষ্ট তিনি দূর করবেন। পরের দিন সকালে রবি বলল, ঘরের পেছনের সেই শুকনো কুয়োটা আবার পরিষ্কার করলে কেমন হয়? মিস্ত্রি যদি পারে, তুমি কেন পারবে না? দুজনে আশায় কুয়োর দিকে রওনা হল। কুয়োটা একেবারে শুকনো ছিল। রবি দড়ি ধরে নিচে নেমে মাটি পাথর তুলতে লাগল। গুড্ডু ওপর থেকে খুশি হয়ে বলল, বাবা, জল উঠবে তো? রবি কুমোর পরিষ্কার করতে করতে সকাল থেকে রাত হয়ে গেল, কিন্তু তাও জল আসলো না। তাই রবি হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। পরের দিন রবি ঘুরতে ঘুরতে কুয়ো কাছে গেল। গিয়ে দেখে কুয়োটা জলে ভর্তি হয়ে গিয়েছে। রবি আনন্দে চিৎকার করে উঠল, সীতা, সীতা, জল ভর্তি হচ্ছে সীতা। সীতা দৌড়ে এসে বলল, সত্যি? এ তো একেবারে অলৌকিক। এগুলো আমাদের সৎকর্মের ফল। ভগবান আমাদের কথা শুনেছেন। তারপর থেকে তাদের জীবন আরও বেশি সুখী হয়ে উঠল। সীতা নতুন মাটির জিনিস বানালো, বাজারে দারুণ বিক্রি হলো। রবিও তার কাঠের কাজ বাড়িয়ে নিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক और चैनल के सब्सक्राइब करा भूलবেন না।